দুনিয়া হইল মুসাফির খানা। দুনিয়াটা যদি আমরা মুসাফির খানা হিসেবে ভাবি তাহলে আমাদের দ্বারা গুনাহটা হবেই না। দুনিয়া হইল একটি আমাদের অস্থায়ী স্থান, সামান্যতম সময়ের জিন্দেগি। এই জিন্দেগিটা যদি আমরা সঠিক কাজে ব্যবহার না করি, হয়তো আমাদের এমন এক সময় আসবে যে সময় আমাদের পস্তাতে পস্তাতে আল্লাহর কাছে আপিল করতে হবে, আল্লাহ আমাদেরকে এক সামান্যতম পরিমাণ সময়ের জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করুন, যা আমি ওখানে গিয়ে আপনার একটি তাসবিহ বা সুবহানাল্লাহ পাঠ করে এসে আপনার জান্নাতে দাখিল হব। আল্লাহ পাক সেই সুযোগ আর আমাদেরকে দেবে না। দুনিয়া আপনি টাকা পয়সা, বাড়ি ঘর, বিল্ডিং, অট্টালিকা আপনি দেখেন, যে এই যে বিল্ডিং, টাকা পয়সা আপনারা দেখেন, এগুলো সমস্ত কিছু মাটি। জমিনের একটা মাটি আর বিল্ডিং সেটাও একটা মাটি। মাটিরও দুইটা ভাগ হইল, একটা হইল জমিনের শুয়ে থাকা, জমিনের উপরে থাকা মাটি, একটা হইল দাঁড়ায়া থাকা মাটি। দাঁড়ায়া থাকা মাটি হইল বিল্ডিং, পরে থাকা মাটি হইল এই জমিন। যে জমিনকে আমরা কোনো ভাবি না, মূল্য দিই না, আমরা কোনো এই জমিনকে আমরা কোনো রেসপেক্ট সম্মান করি না, ঠিক তেমনি ভাবে এই বিল্ডিংটাও আমরা এই জমিনের মতোই ভাববো, কারণ ওই বিল্ডিংটা আমার চিরস্থায়ী ঠিকানা নয়। মানুষ মনে করে আমি এত সুন্দর করে বিল্ডিং অট্টালিকা বানাই দিয়েছি, হয়তো আমি চিরকাল বোধহয় এই বিল্ডিং এর তলায় থাকতে পারবো। আহারে আফসোস, তুমি কি জানো না তোমার বাবা থাকতে পারে নাই, তোমার দাদা থাকতে পারে নাই, তোমার পরদাদা থাকতে পারে নাই, তার বাবা থাকতে পারে নাই, এইভাবে খানদান খানদান। এখন কি আমাদের চোখের সামনেও আমরা দেখতে আছি, আমাদের থেকে ছোট একদম নাবালিকা নাবালিক তাহারাও থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই দুনিয়াতে। গতিকে আমরা এই সামান্যতম মাটির জিন্দেগি, মাটির সম্পদ, মাটির টাকা পয়সা, মাটির অট্টালিকা, এই মাটির মহাব্বতে আমরা এত লেগে আছি, পড়ে আছি, তাহলে আমাদের কি উপায় আছে? আসল যেটা মহব্বত আমাদের হতে হবে আল্লাহ রাসূলের মহব্বত, হতে হবে আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আল্লাহের ইবাদত, এই সমস্ত কিছু করতে হবে। আর দুনিয়াটা আমাদের মুসাফির খানা, এইটা দিলের ভিতরে সেট করে রাখতে হবে। দুনিয়ার মোহাব্বত দিল থেকে বের করে দিতে হবে, দুনিয়ার মোহাব্বত, টাকা পয়সার মোহাব্বত দিল থেকে বের করে দিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল ঝড়। এই সমস্ত গুনাহের মূল যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবো। যেমন গাছের মূল কেটে দিলে সারা গাছ মরে যায়, তেমনি দুনিয়ার মোহাব্বত যদি আপনি দিল থেকে কেটে দিতে পারেন, সমস্ত গুনাহ আপনার থেকে ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ভাইজান, দুনিয়ার আশা বাদ দেন, আখিরাতের আশা করেন। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত দুইটা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।